আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইন্টার মায়ামির আরও একটা ড্র, এবার গোল শূন্য ড্র করেছে তারা শিকাগোর বিপক্ষে, এবং এমএলএসে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের কাজটা আসলে কঠিন করে ফেলছে। এই মুহূর্তে ইস্টার্ন কনফারেন্সে 7টা ম্যাচ খেলে 15 পয়েন্ট অর্জন করে ইন্টার মায়ামি 4 নম্বর স্থানে আছে। গত সিজনে যে দুর্দান্তভাবে ইন্টার মায়ামি শেষ করেছিল, অনেক পালাবদলের মধ্য দিয়ে যে দলটা যাচ্ছে, যেখানে লিওনেল মেসি এখন পর্যন্ত তার সর্বোচ্চ চেষ্টা করছেন, সেখানে আসলে খুব একটা বেশি ইন্টার মায়ামির খেলার ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। লিওনেল মেসি আক্রমণগুলো করেন, লিও মেসি একক কৃতিত্বে অনেক কিছু করার চেষ্টা করেন। এটাকে যদি আপনি বাদ রাখেন তাহলে ইন্টার মায়ামির পক্ষে আসলে তেমন কোনো কিছু বলার সুযোগ নেই। যদিও এই ম্যাচে গোলকিপার হিসেবে উস্তারি 7-7টার মতো সেভ করেছেন, এবং মূলত এই গোলকিপারের মাধ্যমে অন্তত একটা পয়েন্ট ইন্টার মায়ামি নিশ্চিত করতে পেরেছেন। না হলে কাউন্টার অ্যাটাকে শিকাগো বারবার করে ইন্টার মায়ামির এই ডিফেন্সটা কিন্তু কাঁপন ধরিয়ে দিয়েছিল। ম্যাচের মাত্র তৃতীয় চতুর্থতম মিনিটের সময় লিওনেল মেসি ডিবক্সের বাইরে থেকে বল পেয়ে জোরালো যে শটটা নিয়েছেন, সেটা প্রতিপক্ষ গোলকিপার, যিনি কিনা অন্তত 3-3টে ডাইভিং সেভ করলেন, তিনি দুর্দান্ত ক্ষিপ্রতার মাধ্যমে বলটা ঠেকিয়ে দেন। লিও মেসি পুরো ম্যাচ জুড়ে চেষ্টা করে গিয়েছেন, একের পর এক অ্যাটেম্প্ট আমরা পাবো। একটা অসাধারণ ফ্রি কিক নিয়েছিলেন, যেটা কিনা বারে লেগে প্রতিহত হয়। একেবারে 89-90 মিনিটের সময় লিও মেসি এতটা ডিপ থেকে একটা বল তাদিও আইয়েনদের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, এই জায়গা থেকে আইয়েনদের উচিত ছিল ফিনিশ করে আসা। জাস্ট লিওনেল মেসি কোন জায়গা থেকে 89-90তম মিনিটের সময় এই প্লে মেকিংটা করেছেন, এই লং বলটা বাড়িয়েছেন, একটাবার দেখার চেষ্টা করুন। এতটা ডিপ থেকে লিও মেসি এতটা নিচে নেমে এসে লিও মেসি একটার পর একটা বল ক্রিয়েট করেছেন। তারপরে ইন্টার মায়ামি ফাইনাল থার্ডে খুব একটা বেশি কিছু করতে পারেনি। লুইস সুয়ারেজ একটা গোল পেয়েছিলেন লিওনেল মেসির দুর্দান্ত আরও একটা অনেকটুকু ডিপ থেকে বাড়ানো বল থেকে, তবে সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। আমি ওভারঅল যদি ইন্টার মায়ামির সেট আপের কথা বলি, হাবিয়ার মাসচারানো কোনো না কোনো একটা জায়গা থেকে আসলে দলটাকে কীভাবে খেলাবেন সেটা খুব একটা বেশি করে কিন্তু বের করতে পারছেন না। এই দলটার ডিফেন্স লাইনটা মোটামুটিভাবে অনুমিত, তবে যখনই ডিফেন্স লাইনে প্লেয়াররা অনেকটুকু উপরে উঠে আসেন ব্যাকট্র্যাক করতে গিয়ে কাউন্টার অ্যাটাকে এই ডিফেন্স লাইনটা রীতিমতো ধরা খায়, এটা একেবারে স্পষ্ট। যেমন ফ্যালকন, থমাস অ্যাভিলেস, নোয়া অ্যালেন, এই প্লেয়াররা, এমনকি রাইট ব্যাক পজিশনে খেলা লুহান, এরা কখনো সেন্টার ব্যাক পজিশনে খেলছেন, কখনো বা রাইট ব্যাক লেফট ব্যাকে সরে যাচ্ছেন। একটা এখানে কমন কিন্তু আসলে গ্রাউন্ড আমরা খুঁজে পাচ্ছি না। মিডফিল্ডও একই রকমের অবস্থা। সার্জিও বুস্কেটস গেমটা অনেকটুকু কন্ট্রোল করতে পারেন, কিন্তু লম্বা একটা সময় ধরে যে জিনিসটা নিয়ে আলোচনা করছি, ফেডেরিকো রেডন্ডো ঠিক একই রকমের কাজ করতে পারেন, অর্থাৎ অনেকটাই একই প্রোফাইলের দুজন প্লেয়ার হয়ে যায়। বেঞ্জামিন ক্রেমাস্কি তার জায়গা থেকে চেষ্টা করছেন, তবে গত সিজনে ক্রেমাস্কিকে যে জায়গা থেকে আসলে অনেকটুকু ক্রিয়েটিভ দেখেছি, এই সিজনে সেটা দেখতে পারছি না। লুইস সুয়ারেস, যদি না তাকে একেবারে ডিবক্সের মধ্যে জায়গা মতো বল দেওয়া হয়, সুয়ারেস অনেকটাই নিষ্ক্রিয়। তার ইনজুরি জনিত সমস্যা হোক, ফিটনেস জনিত সমস্যা হোক, ডিবক্সের বাইরে লুইস সুয়ারেজ অনেকটুকু বল ক্যারি করবেন সেটা এখন আর আশা করা যায় না। তেলেস্কো সেগোভিয়া কিন্তু তার জায়গা থেকে ভালো স্টার্ট করিয়েছিলেন, তবে এখন যে পজিশনে খেলছেন সেগোভিয়া আসলে সেই পজিশনের প্লেয়ার কিনে সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করা যায়। এবং তাদিও আইয়েন্দে, ইয়ানিক ব্রাইট, জর্ডি আলবা যারা বদলি হিসেবে নেমেছেন, তারাও যে অনেকটুকু ডেপথ অ্যাড করতে পেরেছেন, বা বদলি হিসেবেও কি আসলে যথেষ্ট অপশন আছে কিনা সেটা নিয়েও ভাবার সুযোগ আছে। আরও একবার লিও মেসি প্রসঙ্গে চলে আসি। এই ম্যাচে লিওনেল মেসি একটা গোল পেতেই পারতেন, দুর্দান্তভাবে কিন্তু তাকে গোল বঞ্চিত করেছেন প্রতিপক্ষ গোলকিপার, বারে লাগিয়েছেন, একের পর এক অ্যাসিস্ট মেকিং মুভমেন্ট করেছেন, একেবারে গোলের অপরচুনিটিগুলো ক্রিয়েট করেছেন। লিও মেসি তার জায়গা থেকে একেবারে আপফ্রন্ট খুবই ভালো পারফরমেন্স দিয়েছেন। তবে দলগত পারফরমেন্সের জায়গা থেকে লিও মেসির এই উদ্দীপ্ত পারফরমেন্সগুলো ইন্টার মায়ামি কাজে লাগাতে পারছে না। যদি কাজে লাগাতে না পারে, আমার কাছে মনে হয় না যে এই লিওনেল মেসির পক্ষেও শেষ পর্যন্ত এই দলটাকে এতদিন ধরে ক্যারি করা সম্ভব হবে, কারণ সামনে বিশ্বকাপ প্রস্তুতির একটা ব্যাপার আছে, লিও মেসির বিশ্রামের একটা ব্যাপার আছে। লিওনেল মেসি কিন্তু গত সিজনের মতো পূর্ণাঙ্গভাবে একেবারে নিজের সবটুকু দিয়ে এই সিজনটাতে ইন্টার মায়ামিকে সার্ভ করতে পারবেন না। এখানে হাবিয়ার মাসচারানোর যথেষ্ট ভালো বিকল্প কিংবা একটা প্রপার প্ল্যানিংয়ের দরকার, সে জায়গায় বিশাল ঘাটতি দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে।